আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো বিয়ে ভীতি নিয়ে। আজ আমার সাথে যিনি আছেন তিনি বিয়ে করতে ভয় পাচ্ছিলেন। এই সমস্যাটা অনেকের মধ্যেই থাকে, অনেক পুরুষের মধ্যেই থাকে। পরিবারের সবাই বলছে বিয়ে করানোর জন্য এবং তিনি আর্থিকভাবেও তিনি সামর্থ্যবান, অর্থাৎ বিয়ে করানোর জন্য সবাই যখন চাচ্ছে তিনি তখন বিয়েটাকে পিছিয়ে দিচ্ছেন, কারণ তিনি ভাবছেন যে ওনার যৌন সমস্যা দেখা দিতে পারে বিয়ে পরবর্তী সময়ে। সেই ভয় থেকেই মূলত বিয়েটা পিছাচ্ছিলেন এবং বিয়ে করতে ভয় পাচ্ছিলেন। পরবর্তীতে আমাদের এখানে আসেন এবং আসার পর আমি ওনার সাথে কথা বলি এবং ওনার যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন সেটা আমরা দেই এবং তাতে তিনি কয়েক মাসের মধ্যেই তিনি এখানে আসার 4 মাসের মধ্যেই তিনি বিয়ে করেন এবং বিয়ে পরবর্তী সময় আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। এবং সেই কনফিডেন্সটা কিভাবে পেলেন সেটা আজকে ওনার মুখ থেকে শুনবো। কিন্তু তার আগে একটু বলে নিচ্ছি প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ করে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে ওরা বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে এবং ওরা ডাক্তার রায়হান সেজে ফেক একটি অর্থাৎ হচ্ছে ভুয়া একটি কাগজের মধ্যে আমার নাম লিখে ওরা বিভিন্ন ধরনের ওষুধের নাম লিখে ওরা প্রেসক্রিপশন পর্যন্ত করে দিচ্ছে এবং ওরা বলছে যে ডাক্তার রায়হান কথা বলছে। প্রিয় দর্শক, এরা সম্পূর্ণ প্রতারক চক্র। আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না, কোনো ধরনের ওষুধ পাঠাই না, কোনো ধরনের বিকাশ লেনদেনও করি না। দয়া করে আপনারা কেউ এই ধরনের প্রতারণা ফাঁদে পা দিবেন না। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের চেম্বারে, বিয়ে ভীতি ছিল, বিয়ের পূর্বে তো এসেছিলেন। জি, বিয়ের পূর্বে কেন ভয়টা ছিল আপনার? আসলে আমি বন্ধু বান্ধব অনেকের থেকে শুনছি যে বিয়ের আগে বিয়ের আগে আপনি দেখেছেন যে অনেকে বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন যে ওনারা বিয়ে পরবর্তী সময় যৌন দুর্বল থাকে, এতে দাম্পত্য কলহের সৃষ্টি হচ্ছে, যার কারণে আপনি একটা ভয়ের মধ্যে ছিলেন যে মূলত ভাবছিলেন যে বিয়ে পরবর্তী সময়ে যৌন সমস্যা দেখা দিতে পারে নাকি। সেজন্যই তো এখানে আসা। এবং বাড়ির সবাই বলছিল বিয়ে করানোর জন্য, কিন্তু বিয়ে করতে চাচ্ছিলেন না। এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এবং চিকিৎসার পর একটু কনফিডেন্স পেয়েছিলেন যে বিয়ে করার, এবং সেই কনফিডেন্স থেকে আপনি বিয়ে করেছেন। তো আলহামদুলিল্লাহ, বিয়ে পরবর্তী সময় এখন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। এখন কোনো যৌন সমস্যা আছে আপনার? না, সমস্যা নেই। এখন এভারেজ মেলামেশায় কেমন সময় পাচ্ছেন? 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট সময় পাচ্ছেন। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ খেতে হয়নি তো যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের কোনো অসুবিধা? না, এরকম কোনো কিছু না, নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন। এবং এখন যে বিয়ে করেছেন, স্ত্রী সন্তুষ্ট আছে তো? জি, সন্তুষ্ট। এখন মনে হচ্ছে যে কোনো ধরনের ভয় নেই এখন? এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনাকে ক্যাগেল এক্সারসাইজের কথা বলেছিলাম, সেটা কেমন গুরুত্ব দিয়েছেন? জি, আমি প্রত্যেকদিন সকালে একবার, রাত্রে একবার, খুবই গুরুত্ব দিয়ে আপনি 30 মিনিট করে করেছেন। খুবই গুরুত্ব দিয়ে ক্যাগেল এক্সারসাইজ করেছেন এবং ওষুধ তো খুবই কম, ওষুধ নেই বললেই চলে। এবং এই যে এত অল্প ওষুধ, এত কম ওষুধের মধ্যেই কিন্তু ব্যায়ামটা আপনি রেগুলার করছেন, সকাল এবং রাতে দুবারই ক্যাগেল এক্সারসাইজ করছেন। প্রিয় দর্শক, যে ক্যাগেল এক্সারসাইজ নিয়ে আমার ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেই ক্যাগেল এক্সারসাইজটা তিনি করছেন, অর্থাৎ পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করছেন। সহজভাবে যদি বলি, ক্যাগেল এক্সারসাইজ হচ্ছে পায়ুপথ, পায়খানার রাস্তাটা উপরের দিকে সংকুচিত করে ধরা, একটু সময় হোল্ড করে, কয়েক সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেয়া। নর্মালি পায়খানার রাস্তা উপরের দিকে চাপ দিয়ে ধরে রাখা, তারপর ছেড়ে দেয়া। এই 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 পায়ুপথ বসে বসে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, যে কোনো জায়গায় বসে করতে পারেন, অফিসে বসে করতে পারেন, এবং আপনি যানবাহনে বসে আছেন, ধরুন বাসে বসে আছেন, অফিসে যাচ্ছেন, তখনও করতে পারেন। অর্থাৎ যে কোনো সময় কিন্তু করা যায় এই ব্যায়ামটা, শুধু ইচ্ছা থাকলেই হয়। এই ক্যাগেল এক্সারসাইজ না করলে আপনার যে পেলভিক ফ্লোর মাসলগুলো, সেগুলো কিন্তু আপনার টাইট হবে না। কারণ আপনি যতই শারীরিক ব্যায়াম করেন, এই ক্যাগেল এক্সারসাইজের মাসলগুলো কিন্তু আপনার কোনোভাবে কন্ট্রাকশন হচ্ছে না, এটা ছাড়া। অর্থাৎ এই ক্যাগেল এক্সারসাইজ পায়ুপথ যখন আপনি উপর দিকে চাপ দিবেন, তারপর ছেড়ে দেবেন। অর্থাৎ ধরেন আপনার যে পায়খানার ব্যাগ এসেছে, এখন পায়খানার ব্যাগ এসেছে কিন্তু আশপাশে আপনার কোনো বাথরুম নেই, আপনি পায়খানাটা ধরে রাখতে হবে। তাহলে আমরা যা করি তা হচ্ছে পায়ুপথটা উপর দিকে চাপ দিয়ে খিচ দিয়ে ধরে রাখি। নিশ্চয়ই এই খিচ দিয়ে ধরে রাখাই হচ্ছে ক্যাগেল এক্সারসাইজ। এই ব্যায়ামটা আপনাকে করতে হবে প্রতিদিন, খুব নিয়ম মেনে করতে হবে, প্রতিদিন করতে হবে। তিনি যেমনটা বলছিলেন, তিনি সকাল এবং রাতে তিনি প্রায় 30 মিনিট করে সারাদিনে লম্বা সময় কিন্তু তিনি ক্যাগেল এক্সারসাইজ করেছেন। এটা কিন্তু একটা লম্বা সময়, এতটা সময় ঠিকভাবে করেছেন তো? তবে খুব ভালো গুরুত্ব দিয়েছেন আপনি। এবং এই যে ক্যাগেল এক্সারসাইজ করেছেন, আপনি বুঝতে পারছেন যে ক্যাগেল এক্সারসাইজের একটা গুরুত্ব রয়েছে এবং আপনার এই যে দ্রুত বীর্যপাত উন্নতিতে অনেক সহায়তা হচ্ছে। এটা অবশ্যই সহায়তা হচ্ছে। প্রিয় দর্শক, অনেকেই রয়েছে শুধুমাত্র ওষুধ সেবন করেই ভালো হতে চান,
তাদেরকে আমি বলবো যদি আপনি ক্যাগেল এক্সারসাইজটা নিয়মিত করেন তাহলে আমি এতটুকু শিওর যে আপনার দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে। কারণ এই যে প্যালভিক ফ্লোর মাসলগুলো যখন আপনার টাইট হবে, তার স্ট্রেংথ বাড়বে, তখন কিন্তু আপনি দ্রুত বীর্যপাত রোধে সেটা অনেকটাই কার্যকরী ব্যায়াম। তাহলে আজকে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, আজকে থেকে আপনি ক্যাগেল এক্সারসাইজ শুরু করেন। আপনি যদি প্রবাসে থাকেন প্রবাসে বসেই করেন, আপনি যদি দেশের যেখানে থাকেন আপনি আমার কাছে আসতে পারছেন না, আসার দরকার নেই, আপনি বাসায় বসে বসে আপনি ক্যাগেল এক্সারসাইজ আজ থেকে শুরু করে দেন। অর্থাৎ ট্রিটমেন্টটা আজ থেকে আপনার শুরু হয়ে গেল। পরবর্তীতে আপনি যখন দেশে আসবেন তখন যদি প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু এখন আপনি ক্যাগেল এক্সারসাইজটা করতে থাকেন, বারবারই ক্যাগেল এক্সারসাইজ করতে থাকেন। সহজ একটি ব্যায়াম, যে কোনো জায়গায় বসে বসে করতে পারেন। তাহলে ক্যাগেল এক্সারসাইজের গুরুত্ব অনেক বেশি। এবং বদ অভ্যাসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। বদ অভ্যাস হচ্ছে ধূমপানের বদ অভ্যাস, যদি অন্য কোনো বদ অভ্যাস থাকে, অনেকের অনেক ধরনের বদ অভ্যাস থাকে যা আসলে অন্য কেউ জানে না, কিন্তু তিনি জানেন যে ওনার কি ধরনের বদ অভ্যাস রয়েছে। সেই বদ অভ্যাসটা কিন্তু আপনাকে ত্যাগ করতেই হবে। আপনার তো কোনো বদ অভ্যাস নেই, কোনো ধূমপান টুমপান করেন না তো, কোনো বদ অভ্যাস নেই, তাহলে তিনি কিন্তু কোনো ধরনের বদ অভ্যাস কিন্তু ওনার মধ্যে নেই। তাহলে আপনার মধ্যে যদি বদ অভ্যাস থেকে থাকে, এখন থেকে আপনি বদ অভ্যাসগুলো ত্যাগ করতে থাকেন। বদ অভ্যাস বলতে কি বুঝিয়েছি সেটা আপনি ভালোভাবেই বুঝেন, যে আসলে যৌন চিকিৎসার ক্ষেত্রে আপনার কি ধরনের বদ অভ্যাস রয়েছে সেটা আপনি আপনার বন্ধুকে বলতে পারছেন না, কিন্তু আপনি নিজে জানেন যে আপনি কি খারাপ কাজটা করছেন, কি বদ অভ্যাসটা আপনার মধ্যে রয়েছে। তাহলে এই বদ অভ্যাসটা আপনাকে আজই ছেড়ে দিতে হবে। পাশাপাশি আপনাকে ক্যাগেল এক্সারসাইজ নিয়মিত করতে হবে। তাহলে আপনার চিকিৎসা আজ থেকে শুরু হয়ে গেল, বাসায় বসে আপনার চিকিৎসা শুরু হয়ে গেল, ডাক্তারের কাছে আসার আগ থেকেই। বিশেষ করে প্রিয় প্রবাসী ভাইরা অনেকেই আমাকে অনেক মেসেজ করে থাকেন যে ওনারা দেশে আসতে পারছেন না, যৌন সমস্যায় ভুগছেন। তাদেরকে বলবো আপনি এখন থেকেই নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ করতে থাকেন। দেখবেন আপনি যখন দেশে আসবেন, যখন আমার সাথে দেখা করবেন, দেখবেন আপনি নিজেই বলবেন যে ক্যাগেল এক্সারসাইজের গুরুত্ব কত বেশি, এবং আপনার নিজের মধ্যেই দেখবেন একটা কনফিডেন্স পাচ্ছেন। যখন আপনি দেশে আসবেন, স্ত্রীর সাথে মেলামেশা করবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার কিন্তু দ্রুত বীর্যপাতে আপনার এটা উপকারী একটি ব্যায়াম বলে আপনার কাছে মনে হবে। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাহিরে কোনো ধরনের নাম্বার নেই। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, যারা প্রবাসে থাকেন, যারা দেশে একটু দূরে থাকেন আমাদের থেকে, অনেকেই আমাকে অনলাইনে দেখাতে চান। আমি বারবার বলছি, আমি অনলাইনে কোনো ধরনের রুগী দেখি না। আমার নামে এগুলো সবই ফেক পেজ। ওরা আপনাকে ডাক্তার রায়হান সেজে এবং আমার প্রেসক্রিপশন ওরা হচ্ছে কপি করে ওরা আমার নাম লিখে ওরা ওষুধের নাম পর্যন্ত লিখে দিচ্ছে, এবং ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলছে। আমি বারবার বলছি, আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না। দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদে পা দিবেন না। অবশ্যই যদি আমাকেই দেখাইতে চান, সরাসরি চেম্বারে আসবেন, সরাসরি ফেস টু ফেস আপনি আমার সাথে কথা বলবেন, তাহলেই ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। কিন্তু ঘরে বসে অনলাইনে চিকিৎসা কখনোই কাম্য নয়। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।